আসসালামু আলাইকুম। লার্নিং উইথ কম্পিউটারে আপনাদের স্বাগতম। আজকে আমি ASP.NET MVC এর একটা এমটি প্রজেক্ট ক্রিয়েট করব। এই ডেমো প্রজেক্ট ক্রিয়েট করার আগে চলুন আমরা MVC কি এবং কিভাবে তা কাজ করে তা জেনে নেই। ASP.NET MVC হলো মূলত ফ্রি ওয়েব ফ্রেমওয়ার্ক, অর্থাৎ HTML, CSS, জাভাস্ক্রিপ্ট ইউজ করে .NET ফ্রেমওয়ার্কে ওয়েবসাইট এবং ওয়েব অ্যাপ্লিকেশন তৈরির জন্য একটি ফ্রি ওয়েব ফ্রেমওয়ার্ক। MVC stands for Model View Controller. MVC একটি অ্যাপ্লিকেশনকে তিনটি কম্পোনেন্টস এর মাধ্যমে সেপারেট করে, আর তা হলো মডেল ভিউ কন্ট্রোলার। এখানে মডেল হলো অর্থাৎ রিপ্রেজেন্ট করে ডেটা, মডেল রিপ্রেজেন্ট করে ডেটা, আর ভিউ হলো ইউজার ইন্টারফেস, আর কন্ট্রোলার রিকোয়েস্ট হ্যান্ডেল করে। অর্থাৎ সহজভাবে এই আর্কিটেকচার বুঝতে গেলে বিষয়টা এমন দাঁড়ায়, ইউজার যখন ব্রাউজারে কোনো ইউআরএল দিয়ে রিকোয়েস্ট পাঠায় তখন এই রিকোয়েস্ট প্রথমে যাবে সার্ভারে। সার্ভার তখন অ্যাপ্রোপ্রিয়েট কন্ট্রোলার খোঁজ করে সেই কন্ট্রোলার রিকোয়েস্টটা পাঠায়, দেন কন্ট্রোলার তখন অ্যাপ্রোপ্রিয়েট ভিউ এবং মডেলকে এক্সিকিউট করে এবং একটা রেসপন্স ক্রিয়েট করে ব্রাউজারে পাঠায়। এবার আসি এমভিসি ভার্সনে। আমি আজকে MVC 5 এ এমটি প্রজেক্ট ক্রিয়েট করব। MVC অনেকগুলো ভার্সন আছে, যেমন MVC 2, 3, 4, 5, 6। এটা ইউজের বিষয়টা আসলে ভিজুয়াল স্টুডিওর সাথে রিলেটেড অনেকটা। আমি MVC 5 এ কাজ করব, তাই আমাকে ভিজুয়াল স্টুডিও 2013 এর উপরে ইউজ করতে হবে। এবার তাহলে চলুন প্রজেক্ট ক্রিয়েট করি। একটা নতুন প্রজেক্ট ক্রিয়েট করার জন্য ভিজুয়াল স্টুডিও ওপেন করতে হবে। আমি ভিজুয়াল স্টুডিওটা ওপেন করছি। আমি এখানে 2017 ইউজ করছি। স্টার্ট পেজ চলে আসছে। আমরা একটি নতুন প্রজেক্ট ক্রিয়েট করব, তাই আমাদেরকে প্রথমে যেতে হবে ফাইল মেনুতে ক্লিক করব, দেন নিউ অ্যান্ড সোর্স প্রজেক্ট ক্লিক করে দিলাম। আমরা একটি নিউ উইন্ডো দেখতে পাচ্ছি। এখান থেকে আমাদেরকে অ্যাপ্লিকেশনের টাইপটা চুজ করতে হবে। এই অবস্থায় যদি না থাকে তাহলে এভাবে থাকতে পারে, তখন আমরা ইনস্টল থেকে ঠিক এই অবস্থায় থাকতে পারে, তখন আমরা ইনস্টলকে এক্সপ্যান্ড করব, দেন ভিজুয়াল সি শার্প, এইখান থেকে ওয়েব সিলেক্ট করলাম, দেন ASP.NET ওয়েব অ্যাপ্লিকেশন .NET ফ্রেমওয়ার্ক যেটা আছে এটা সিলেক্ট করব, দেন নেম বক্সে আমরা একটা প্রপার নেম দিয়ে দিব। নেম দিয়ে দিচ্ছি। দেন লোকেশন দিয়ে দিতে হবে। এখানে আমি লোকেশন সিলেক্ট করে দিচ্ছি। আমি একটা ফোল্ডার ক্রিয়েট করে দিয়ে দিলাম ডি ড্রাইভে। দেন এইখানে দেখেন .NET ফ্রেমওয়ার্ক 4.5 4.5টা নিলেও হবে, .NET 4.5.1টা নিলেও হবে। আমি যেটা আছে সেটা রেখে দিচ্ছি, দেন ওকে। এখান থেকে আমরা যেহেতু এমটি প্রজেক্ট ক্রিয়েট করছি সেহেতু আমি এমটি সিলেক্ট করে দিব, দেন আমাদের এই ফোল্ডারের কোড রেফারেন্সেস দিয়ে দিব MVC, আর কিছু চেঞ্জ করতে হবে না, ওকে। সো ফাইনালি আমরা একটি ASP.NET MVC এমটি অ্যাপ্লিকেশন ক্রিয়েট করেছি। এখানে সলিউশন এক্সপ্লোরারে একটি স্ট্রাকচার দেখতে পাচ্ছেন। এখানে ডিফারেন্ট টাইপের ফোল্ডার্স এবং ফাইলস রয়েছে, বাট সবগুলোই এমটি। এই যে কন্ট্রোলার, মডেল, এগুলো সব এমটি। তাহলে আমাদের প্রথম কাজ হলো এগুলো এখান থেকে আমরা কেটে দিতে পারি। যেহেতু ব্রাউজারের রিকোয়েস্ট প্রথমে কন্ট্রোলারে আসবে, তাই আমরা প্রথমে কন্ট্রোলার ক্রিয়েট করব। তাই এখানে কন্ট্রোলার ফোল্ডারে আমরা রাইট ক্লিক করে দেন অ্যাডে যাব। অ্যাড থেকে সরাসরি এখানে কন্ট্রোলার চলে আসছে, সো ক্লিক করে দিব।
একটা উইন্ডো আসছে, এখান থেকে আমরা এমটি একটা কন্ট্রোলার নেব। এখানে অনেক টাইপের কন্ট্রোলার রয়েছে, আমি এখান থেকে এমটি কন্ট্রোলারটা নেব। দেন অ্যাড, এখানে আমি কন্ট্রোলারের নেম দিয়ে দিব, দিয়ে দিলাম হোম কন্ট্রোলার, অ্যাড দিয়ে দিব। ফাইনালি আমরা একটি হোম কন্ট্রোলার ক্রিয়েট করলাম। এখানকার এই বিষয়গুলো আমরা পরের কোনো ভিডিওতে দেখব। এই পর্যায়ে আমরা একটা ভিউ ক্রিয়েট করব। ভিউ ক্রিয়েট করার জন্য এইখান থেকে আমরা যদি এই প্যারেনথেসিসের মাঝখানে ক্লিক না করেও হবে, ক্লিক করেও যদি আমরা অ্যাড বাটন ক্লিক করি, দেন অ্যাড ভিউ আসবে। এই যে এখান থেকে অ্যাড ভিউ, অথবা আমরা এইখান থেকেও চাইলে ভিউ ক্রিয়েট করতে পারি। তো আমি এখান থেকে ক্রিয়েট করে দেখাচ্ছি। অ্যাড ভিউ, একটি ডায়লগ বক্স আসছে, এখানে আমি নেম দিয়ে দেব। আমি নেমটা দিয়ে দিলাম ইন্ডেক্স থাক, এখানে ইন্ডেক্সই থাকবে। দেন এমটি, উইদাউট মডেল, আমি কোনো টেমপ্লেট ইউজ করছি না, আমি এমটি দিয়ে দিচ্ছি। আর মডেলের এখানে আমি কোনো মডেল এখনো অ্যাড করি নাই, সো এটা আমার আসবে না, আমি কোনো মডেল ক্লাস নেইনি। দেন এখানে ক্রিয়েট পার্শিয়াল ভিউ আমার দরকার নেই, ইউজ এ লেআউট, আমি একটি লেআউট নিচ্ছি। দেন অ্যাড, এখানে একটি ভিউ ক্রিয়েট হয়েছে এবং এইখানে এসে দেখেন যে ভিউ এর মধ্যে, এই যে ভিউ এর মধ্যে একটা ফোল্ডার ক্রিয়েট হয়েছে হোম নামে। আমি হোম কন্ট্রোলার নিয়েছি, এই কন্ট্রোলারের নেম অনুসারে একটা ফোল্ডার ক্রিয়েট হয়েছে হোম, এর ভিতরে এই ইন্ডেক্স যে ভিউটা নিলাম সেটা আছে। সো ফাইনালি একটা বেসিক এমভিসি অ্যাপ্লিকেশনের জন্য সবকিছু রেডি। এবার প্রজেক্ট রান করে দেখব। F5 দিয়েও রান করা যাবে, আবার চাইলে এখান থেকেও রান করতে পারি। চলে আসছে, আমার প্রজেক্টটা কিন্তু এমটি আছে, তাই এখানে অন্য কিছুই আসেনি, ইন্ডেক্সে জাস্ট যতটুকু আছে সেটাই আসছে। তো এইভাবে একটি এমভিসি অ্যাপ্লিকেশন ক্রিয়েট করা যায়। তো আজকের মতো এই পর্যন্ত, পরের ভিডিওতে আমি কোড লিখে দেখাবো। পরের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।